নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ কথা বলবো রোজ ট্রি স্ট্যান্ডার্ড বা ট্রি রোজ নিয়ে। এই গাছটি আমি সংগ্রহ করেছিলাম গত বছর গ্যালি স্ট্রিট মার্কেট থেকে। হঠাৎ পেয়ে যাই, বেশ কিছু রং ছিল, কিন্তু এই রংটা আমাকে ভীষণভাবে আকর্ষণ করে। বিশেষ করে এর ফুলের যে গঠনটা সেটা আমায় ভীষণভাবে টানে, সেই জন্য আমি এটা সংগ্রহ করি। কিন্তু পরে বুঝতে পারি যে এর কোনো গন্ধ নেই। যাই হোক, সেটা খুব একটা বিষয় না, কারণ এই ধরনের গাছের ক্ষেত্রে গাছের লুকটাই আসল। এবং আরও যে বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আজ কথা বলবো। সাধারণ গোলাপ গাছের পরিচর্যা যেভাবে আপনারা করেন সেভাবেই এই গাছের পরিচর্যা করবেন, কাজেই সেইগুলো নিয়ে আমি খুব একটা কথা বলতে চাইছি না। কিন্তু এই ধরনের গাছের ক্ষেত্রে আর আলাদাভাবে আপনাকে কোন কোন বিষয়ের দিকে খেয়াল রাখতে হবে সেইটা নিয়ে টুকটাক কথা বলবো। তো প্রথম কথা হচ্ছে, আপনি যখন এরকম গাছ সংগ্রহ করছেন সেটা আপনি অনলাইনেই সংগ্রহ করুন আর অফলাইনেই সংগ্রহ করুন। অফলাইনে সংগ্রহ করলে একটা অ্যাডভান্টেজ আপনি পাবেন, আপনি বুঝতে পারবেন গাছটা কতটা ভিগোরাস। কারণ যেহেতু এর আন্ডার স্টক অনেকটা বড় এবং অনেক বেশি এক্সপোজড আলোর দিকে, সেই জন্য আপনি খেয়াল করবেন যখন গ্রোয়িং সিজন আসবে তখন প্রত্যেক বছর এই নোডগুলো অ্যাক্টিভ হতে শুরু করবে। যেমন এখানে বেশ কিছু নোড অলরেডি অ্যাক্টিভ হয়েছে। এগুলো কিন্তু কোনোভাবেই এনকারেজ করবেন না। এবং অনেক ক্ষেত্রে আমি দেখেছি যে যদি এই আন্ডারগ্রাফট বেশি ভিগোরাস হয় গ্রাফটেড প্রজাতির থেকে, তাহলে অনেক সময় এই গ্রাফটেড প্রজাতিটি আস্তে আস্তে দুর্বল হতে শুরু করে এবং এই আন্ডারগ্রাফটেড পার্টটি বেশি পরিমাণে অ্যাক্টিভেট হয়ে যায়। এবং তাতে সমস্যাটা যেটা হয় যে আস্তে আস্তে নষ্ট হয়ে যায় এবং যেরকমভাবে বেড়ে ওঠার কথা সেরকমভাবে বাড়তে পারে না। কিন্তু এক্ষেত্রে আমি দেখলাম যে অবশ্যই গ্রাফটেড যে ভ্যারাইটি অত্যন্ত ভিগোরাস এবং খুব সুন্দরভাবে বেড়ে উঠেছে এবং খুব সুন্দর শেপ তৈরি করছে। তো সেইটা একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আপনি যখন এই রকম গাছ সংগ্রহ করছেন তখন অবশ্যই গাছটা কতটা ভিগোরাস, গ্রাফটেড গাছটা কতটা ভিগোরাস সেটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন। যদি সেটা খুব একটা ভিগোরাস না হয় তাহলে কিন্তু পরবর্তীকালে সমস্যা দেখা দিতে পারে। পরবর্তীকালে এই যে আন্ডারগ্রাফটেড পার্টটা সেটা অনেক বেশি অ্যাক্টিভেট হয়ে যেতে পারে। তো সেদিকে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং অবশ্যই গাছের শেপটা আপনি দেখে কিনবেন। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, যেটা আপনি অনলাইনে খুব একটা পাবেন না। মানে আপনি অনলাইনে সেটা নির্বাচন খুব একটা করতে পারবেন না, কারণ স্পেসিফিক যে গাছটা আপনাকে দেখাবে সেই গাছটাই যে আপনার কাছে আসবে এরকম তো কোনো বিষয় নেই। তো অধিকাংশ ক্ষেত্রেই সেটা হয় না। তো সেক্ষেত্রে আপনাকে হয়তো একটু মানিয়ে গুছিয়ে নিতে হতে পারে। কিন্তু যদি আপনি ইন পার্সন কিনতে চান তাহলে অবশ্যই চেষ্টা করবেন দেখে কিনতে গাছের শেপটা, কারণ যত সুন্দর শেপ হবে ততই দেখতে সুন্দর হবে এবং ভিগোরাস হলে খুব বেশি ফুলও আসবে। আপনি নিশ্চয়ই খেয়াল করছেন যে কি অসাধারণ একটা বেশ রাউন্ড গাছের মতো একটা লুক তৈরি হয়েছে এবং বেশ কিছু বাড এখানে অ্যাক্টিভ হতে শুরু করেছে। এগুলো আবার বেড়ে উঠবে এবং চারদিকে ছড়িয়ে পড়বে। তো সেই জন্যই বলছিলাম, যদি ভিগোরাস গ্রাফটেড পার্ট না হয় তাহলে কিন্তু আপনি এরকম একটা সুন্দর ডেন্স লুক দেখতে পাবেন না। তো এটা খুব গুরুত্বপূর্ণ, আপনাকে এই নোটগুলো শীতকালে বিশেষ করে বারবার করে কেটে ফেলতে হবে। এবং অবশ্যই যে বিষয়টা খেয়াল রাখতে হবে, আপনি যখন গাছ নিয়ে আসছেন একটা ভালো সাপোর্ট আপনাকে দিতে হবে। না হলে কিন্তু হাওয়া হলে বা অন্য যে কোনো সময় যদি উপরের এই পার্টের ভার বেড়ে যায় তাহলে গাছটা বেঁকে যাবে বা ভেঙে যেতে পারে। কারণ এই যে আন্ডারগ্রাফটেড অংশটা আছে তার কিন্তু এতটাও শক্তি নেই উপরের পুরো গাছের ভারটা নেওয়ার। এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। সেটা হয়তো আস্তে আস্তে হতে পারে, কিন্তু ইনিশিয়ালি সেটা হওয়ার সম্ভাবনা খুব কম। কাজে অবশ্যই চেষ্টা করবেন খুব স্ট্রং কোনো সাপোর্ট গাছকে দিতে। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, বলতে পারেন ইটস অ্যান ইনডিসপেন্সেবল পার্ট। তো সেটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। আর অন্যান্য পরিচর্যা সংক্রান্ত বিষয়ে খুব একটা কিছু বলার নেই, কারণ আপনি যেভাবে অন্যান্য গোলাপ গাছের পরিচর্যা করছেন সেভাবেই এই গোলাপ গাছের পরিচর্যা করুন। বিভিন্ন প্রজাতি পাওয়া যায়, আমার খুব ইচ্ছে একটা সাদা সংগ্রহ করার, কিন্তু সেটা আমি এখনও হাতে পাইনি। যদি পেয়ে যাই তাহলে তো খুব ভালো হয়। পুষ্পাঞ্জলিতে আমি দেখছিলাম বিক্রি হচ্ছিল, কিন্তু এখন আবার আউট অফ স্টক হয়ে গেছে। এবং অনলাইনে গাছ আনানোর একটা সমস্যা হচ্ছে যে অনেক সময় ঠিকঠাক ভাবে গাছ প্যাকিং করা থাকে না, ফলত অনেকটা সময় লেগে যায় গাছটাকে আবার নিজের ছন্দে ফিরিয়ে আনতে। তো সেটা একটা সমস্যা। কাজে সেই জন্য আমি বলবো যদি সম্ভব হয় তাহলে অফলাইনে আপনি সংগ্রহ করার চেষ্টা করুন, তাহলে গাছও ভালো থাকবে এবং দ্রুত আপনি গাছটি
মানে পরিচর্যা করতে শুরু করলে বেড়ে উঠবে। তো সেই বিষয়টা কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। আচ্ছা, সার আপনি যেভাবে অন্যান্য গাছে দিচ্ছেন সেভাবেই সার দেবেন বর্ষাকালে। ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে আন্ডার স্টক যেটা আছে সেটাকে ভালো মতো মাঝে মাঝেই একটু অ্যান্টি ফাঙ্গাল কোনো সলিউশন দিয়ে ট্রিট করবেন, না হলে কিন্তু সমস্যা দেখা দিতে পারে। এবং মাঝে মাঝেই এই গ্রাফটেড পোর্শনটা এবং আন্ডার স্টকটা ভালো মতো দেখবেন কোথাও কোনো পোকামাকড়ের আক্রমণ হয়েছে কিনা, স্কেল হয়েছে কিনা। এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, না হলে কিন্তু অনেক সময় গাছ দুর্বল হয়ে যেতে পারে। কারণ আন্ডার স্টক যদি এখানে দুর্বল হয়ে যায় তাহলে কিন্তু মূল গাছটাও দুর্বল হয়ে যাবে, কারণ আন্ডার স্টকটাই কিন্তু এই গাছের প্রাণ বলতে পারেন। এই পুরো গাছকে ধরে আছে কিন্তু এই আন্ডার স্টক। কাজেই যদি এইটার যত্ন আপনি না নেন, যদি এইটার দিকে আপনি ঠিকঠাক অবজারভেন্ট না হন, তাহলে কিন্তু মূল গাছটি ভালো থাকবে না। কাজে এটা অবশ্যই খেয়াল রাখবেন যেন কোনো ছত্রাকের আক্রমণ না হয়, যেন কোনো পোকামাকড়ের আক্রমণ না হয়, যাতে এটা ঠিকঠাক থাকে এবং যাতে সোজা হয়ে দাঁড়িয়ে থাকে। এই সমস্ত বিষয়ের দিকে খেয়াল রেখে আপনি ট্রি রোজ পরিচর্যা করুন, ট্রি রোজ নিয়ে আসুন। আমার মনে হয় গাছ খুব ভালো মতো আপনারাও পরিচর্যা করতে পারবেন এবং ভালো মতো বড়ও হবে। আরও একটা কথা বলি, গ্রীষ্মকালে যখন কালবৈশাখী ঝড় বা হাওয়া খুব বেশি হচ্ছে, হাওয়া চলাচল খুব বেশি হচ্ছে, তখন একেবারে খুব খোলা জায়গায় রাখবেন না, তাহলে কিন্তু অনেক সময় গাছ উল্টে পড়তে পারে, বা অনেক সময় যদি আপনি ঠিকঠাক সাপোর্ট না দেন তাহলে কিন্তু গোড়া থেকে গাছ ভেঙে পড়তে পারে। আমার কিন্তু এটা হয়েছিল, পুরো গোড়াটা ভেঙে গেছিলো, ডালটা মানে সাপোর্টটা ভেঙে যাওয়ায়। যাই হোক, আমি সেটাকে কোনোভাবে রিকভার করতে পেরেছি। তো অবশ্যই কিন্তু এই দিকটা আপনাকে খেয়াল রাখতে হবে। আর বিশেষ কিছু বলার নেই, অবশ্যই ট্রি রোজ নিয়ে আসুন, পরিচর্যা করুন, এবং আমার মনে হয় আপনারাও আমার মতো সাফল্যের সঙ্গে এই গাছ পরিচর্যা করতে পারবেন। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই জানাতে ভুলবেন না, এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে ট্রি রোজ নিয়ে তাহলে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই শীতকাল উপভোগ করবেন আশা করছি।